আজকে সত্যি রাজাবালা সমষ্টিতে এটা একটা হিস্ট্রি হতে চলতেছে। এর আগেও আমরা অনেক লিডার বানাচ্ছি, বিভিন্ন কমিউনিটি থেকে। আমরা গারো কমিউনিটি থেকে বানাচ্ছি, মুসলিম কমিউনিটি থেকে বানাচ্ছি, আমরা বড় কমিউনিটি থেকে বানাচ্ছি। কিন্তু রাজাবালা সমষ্টির হিলসের মধ্যে যে একটা প্রবলেম, যে ওদের ওইখানে মানে যেহেতু রাজাবালার মধ্যে হিলস সেকশনের মানুষগুলো মাইনরিটি, নন ট্রাইবাল সেকশনের মানুষগুলো মেজরিটি, তো অবভিয়াসলি যখন লিডার প্লেন বেল্টের মধ্যে আসে ইনারা যায়, এটা খুব বড় প্রবলেম ফেস করে, দেখায় পাওয়া মুশকিল হয়ে যায়। কারণ আমাদের মানুষগুলো থাকে 2000, ইমরা যায় আরো 200, ওই 2000 সেট করে যায়, দেখা করবে পায় না। তো ইলেকশন ক্যাম্পেইনের সময় আমার এটা একটা মুদ্দা আছিল যে যদি আল্লাহ পাক বানায় তো সর্বপ্রথম কাম একটা এটা করা হবো যে একটা হিল সাইডের একটা ডেডিকেটেড অফিস যাতে আমরা করবে পাই। আজকে এই কাজটা আরো 2 মাস আগে হয়তো আরম্ভ হলে হয়, জাস্ট মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকার জন্য জিনিসটা অল্প ডিলে হয়েছে। এটা আমার একটা স্বপ্নের প্রজেক্ট, আর আজকে আমার এই স্বপ্নটা পুরা করার জন্য আপনারা সবাই যে আসছেন এখানে, তার জন্য আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আজ রাজাবালা সমষ্টির এমএলএ হিসেবে আপনারা আমাকে বানাইছেন, কালকে হয়তো আমি থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু এটা একটা চিন থাকি যাব আজীবন যে ডাক্তার মিজানুর জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে চলার জন্য এই প্রচেষ্টাটা করে গেছিল। এটা আপনারা করবেন, আপনাদের নসল সামনে আসা নসল এই কথাটা মনে রাখবো সবসময় ইনশাআল্লাহ। এটাই আমার সবচেয়ে খুশির ব্যাপার। খালি এটা না, ইনশাআল্লাহ আগামী আরো 4 বছরে এইরকম আরো বহুত উন্নয়নমূলক জিনিস আপনারা দেখা পাবেন। এটা আমি আগেও আপনাদেরকে প্রতিশ্রুতি দিছিলাম, আজকেও দেই। অনেকে হয়তো ভাবে যে অপোজিশন এমএলএ কিছু করবে পায় না। আমি তো কই এই 1 বছরে একজন নতুন অপোজিশন এমএলএ হিসেবে যার পিছনে গভর্নমেন্টে সবাই লাগিয়ে আছে, তথাপি ইনশাআল্লাহ আমি যেটা অ্যাচিভমেন্ট করছি অন্য রুলিং এর এমএলএ এখন পর্যন্ত করে নাই। উদাহরণ দেই এটা দুটো। নিউ ভাইটবাড়ি সিএসসি, নিউ ভাইটবাড়ি সিএসসি নংরুম সাহেবের আমলে খাসাটা শুরু হয়েছিল। ওই সিএসসি শিফট করেছিলাম আমি তখন, যখন আমি এমএলএ আসলাম না। ফ্লাডের সময় শিফটিং আমি করাছি। ওটা ডক্টর আজাদ জামান তখন এমএলএ আছিল, উনি চায় নাই ওটা শিফট হোক, আমি জোর করি করাছি। কারণ যে বিল্ডিং এর মধ্যে ওটা চলে আসছিল, ওটা একটা হসপিটাল রানিং এর ক্যাপাসিটি আসছিল না, জোর করে ওটা করাছিলাম। আজকে আপনাকে শুনি আপনারা খুশি হবেন, অ্যাসেম্বলির মধ্যে আমাকে এমনি ওরা না সম্মান না করতে পারে, এমনি আমার কথা না শুনতে পারে, আমাদের জন্য অ্যাসেম্বলি একটা জায়গা আছে। আমি 2DCP ধরছি, আজ এক্সরে মেশিন আসছে, খালি মডেল কোডের জন্য দেরি হয়ে বলেছে। মার্চের ভিতরে এক্সরে মেশিন আনার কথা কইছিলাম, আজ ভাইটবাড়ি সিএসসির মধ্যে এক্সরে মেশিন আসছে। ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ সোনোগ্রাফি মেশিন আসবো। না আসলে আপনাকে এমএলএ ডাক্তার মিজানুর রহমান কাজই দিব। কি চান আপনার? ডেভেলপমেন্ট নয় এটা। আমাদের আরে সালসালা সমস্যা, আমার 2-4 ভাই আসছে রাজাবালা থেকে এলডিগঞ্জের রাস্তাটা প্রেসন, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার এলাও যায় প্রেসন স্যারের থেকে শুনবেন আপনারা যে ওই দিন কেমন করে গলা টিপি ধরছিলাম আমি সেশনের মধ্যে। তারপরে ওই কামটা হয়েছে। ওই রাজাবালার তো এই সালসালার তো এনপিপির এমএলএ আছে। কাশিয়াবাড়ি সিএসসি আমি এক্সাক্ট টাইমটা কভার পাবেন, ওটাও ইনশাআল্লাহ এই বছরের ভিতরে, 1 বছরের ভিতরে ওটাও ইনগ্রেশন হবো। আমার সমষ্টিত পড়ে না, কিন্তু আমি হাল্লা চিল্লে করি করাছি ওটাও। আর কি ডেভেলপমেন্ট চান আপনারা? একজন এমএলএ বাড়ি বাড়ি কিছু করে দিবে পাবেন না, কিন্তু সামাজিক ডেভেলপমেন্ট যেটা আমি কমিটমেন্ট করছিলাম, ভোট আজকে তাই 25-30 বছর থাকি যতগুলো এমএলএ হয়েছে ভোটডোবা গ্রামের কথা কইছে, বলে আমি এইবার এমএলএ হলে লাইট দিয়ে যাম। ডাক্তার মিজানুর ইলেকশন ক্যাম্পেইনের টাইমে কইছিল যে আমি এমএলএ হলেও ভোটডোবাতে এবার লাইট জ্বলবে, আর আমি এমএলএ না হলেও লাইট জ্বলবো। লাইট জ্বলছে ভোটডোবা তাল্লা দিলে, আমি জ্বলাছি। ওই লাইট দেওয়ার জন্য রাত 3টে পর্যন্ত আমি আর আমার বন্ধু বান্ধব কয়জন ওতে বসিয়ে আসলাম। রাত 3টে ভোটডোবার মানুষ আসছিল না, ওটা আফসি গেছিল ওরা, আমি বসে আসলাম। আর আমি এটাই মানে কোনো প্রাউড ভাবে বলেছি না, আমি লিখি দিয়ে গোর ভাই আমাক বাদ দিয়ে কোনো এমএলএ অত রাতে বসে থেকে কারণ দিল না। আমার ভিতরে একটা জজবা আছিল যে আমি লাইটটা জ্বলে দিয়েছি, সব কিছু হয়েছে 12টার সময় রেডি। হঠাৎ ফুলবাড়ির মেনটা ছিঁড়ে গেছে, কারণ নেই, টেস্ট হয় না। রাত 12টা এসডি আমাকে ফোন করছি, আমি মরাশুদির মধ্যে বসা, তোমার ফুলবাড়ির লাইন কারেক্ট করো।
যেতখান আমি লাইট জ্বলবে না ভোট দেবো তৎক্ষণ আমি যাবেননি। 2:45 সময় ফুলবাড়ির লাইন কারেকশন হয়েছে, 3টার সময় আমরা লাইট জ্বলাছি, 3:15 আমি অর্থে বাইরে আছি, 4:45 বাইদাসি শুচ্ছি আমি। করলে হয় কেন এই কাম? আমার দৃঢ়তাটা এটা অনেকে জানে না। আমি যদি কোনো কাম ধরি ইনশাল্লাহ ওটা আমি করি ছাড়ি। গতবার 2018-র মধ্যে আমি এমএলএ ক্যান্ডিডেট ছিলাম এনপিপির। ফুলবাড়ি সমষ্টির মধ্যে এমএলএ আছিল রহিবুল, শেলশেলা সমষ্টির মধ্যে এমএলএ আছিল ফালিন ম্যাডাম। আপনাকে কারো যদি মনে আছে মনে করি দেখেন, সবচেয়ে আগে রাস্তা হচ্ছিল ঘুমাইজোড়া থেকে নিয়ে রাজাওয়ালা পর্যন্ত ডাক্তার মিজানুর করা ছিল। জোর করি যা করাছি আমি চিফ মিনিস্টার টেবিলত বসি। ওই এই ঠিক এমপি ইলেকশনের আগে আগে আসিল আমার মতন একটা সাধারণ মানুষ চিফ মিনিস্টার বসা, তা আমি বসা। এমপি ইলেকশন সামনে, মিটিং এর আল্লাহ পড়ছে। আমি বললাম কোনো মিটিং করবে দিবেন নি আপনাকে, যদি আপনি রাস্তা না বানান। রাস্তা বানাবেন মিটিং হবে, রাস্তা না বানাবেন মিটিং হবেন না। শালা ওই চেয়ারতে ফোন করছে সেক্রেটারি যে আমার একটা পাগলা বন্ধু আছে, এই ভাষায় কছিল, আমার একটা পাগলা বন্ধু আছে ডাক্তার সাহেব, পাঠাবে লিখছি এই রাস্তাটা ঘুমাইজোড়া থেকে নিয়ে রাজাবালা পর্যন্ত বিল কোন দিন হবো, কোন কন্ট্রাক্টর ধরা লাগে ধরো, কামটা শুরু করো। আমি বাদ আসার আগে কাম শুরু হয়েছে। মনে করি দেখিও ফুলবাড়ি আর শালশালার আগে রাজাবালার রাস্তা হচ্ছিল। তো ইনশাআল্লাহ এটা মনের মধ্যে কাই এটা ভাবেন না যে ডাক্তার মিজানুর রক আমরা এমএলএ বানাচ্ছি, অপোজিশনত পড়ছে, আমাকে একটা কাম করে পাবেন না। ইনশাআল্লাহ আমার সামনে এলাও 4 বছর আছে, আপনারা খালি দেহি যান। আমার কিসের জন্য অত শক্ত করে বলছে? ডরায় আমার জন্য। তো সত্য কথা জানে, হাত খোলা দিলে মুশকিল আছে। কোন লিডার আছে এটা আমি নিজের অহংকার করি কই না, আসুক তো কোনো দিক দিয়ে আমাকে হারে দেব। আল্লাহ আমার অতটুকু কেলিবার দিছে, আমি কাম করতে শরম করি না, ভয় করি না। আমার ওটাই কেন যদি আসে আমি কোনো কাম পেন্ডিং থুই না, যাই একটা ফোন নিয়ে আসবো, শালা ফোন করি আমি, কোনো কাম আমার পেন্ডিং হত নাই। সামনে ইনশাআল্লাহ ওরকম আরো অনেক ডেভেলপমেন্টাল জিনিস আছে, আপনারা খালি একটু ধৈর্য ধরেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি একটা কথা বারে কই, আজকেও কই, এই যে আমার হাত দিয়ে 12.5 কোটি টাকার স্কিম নাড়াচাড়া হবো এই 5 বছরে, আল্লাহ যদি আমাকে হাতে রায়, আমি আপনাকে 20 কোটি দিয়ে যাম, 7.5 কোটি টাকা আমার পকেটে দিয়ে যাম। হিসেবটা 4.5 বছর পরে আমার ঠেই নেন। 1 টাকা কম দিলে আমার বাড়ি নিয়ে নেন। 1 টাকা যদি আমি কম দিই, আমি 12.5 কথা কবে নিচ্ছি না, 12.5 আপনাকে প্রাপ্য, আমি অত 7.5 যোগ দেবো। এটা ডাক্তার মিজানুরের ওয়াদা, আর করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ হাতে রায়। ওটা নিয়ে আপনারা কোনো টেনশন করেন না। আমার কতগুলো দুঃখ আছে এইবার এমপি ইলেকশনের মধ্যে দেখলাম। দুঃখটা হল আমাদের মানুষগুলাই যে একটা ভাষা কয়, ভাষাটা আমি ভালো পাই না অ্যাকচুয়ালি। কইলে ভোট খেলাই, কার সাথে খেলাই, এই ভোটটা খেলা নয়, এই কথাটা আমাদের মাথায় কেন ঢোকে না? আজকে দেশের পরিস্থিতি কি আমরা জানি? 2028 ডাক্তার মিজানুর এমএলএ ক্যান্ডিডেট হওয়া তো বহুত দূরের কথা। ডাক্তার মিজানুর আর আমরা ভোট দিবার পাবো না, নাই ওই গ্যারান্টিটা না হওয়া আছে আমাদের। আর তার মধ্যে আমরা সাময়িক একগুলো বেনিফিটের জন্য, খালি পার্সোনাল বেনিফিটের জন্য দূরের মানে ভোট আসলে পাগলা করা যায় আমরা। আজকে ভাই নাইলে 2 টাকা কামাই করলাম, দেশত থাকবে পেলে টাকাটা খরচ করবো। যদি গোয়ালপাড়া যায় ডিটেনশন হাউস থাকে নাকি, ওই টাকার দাম আছে। বউ এক জায়গাত, বেটা এক জায়গাত, আমি এক জায়গাত, ওই টাকা দিয়ে কি করবো? লাভ আছে কোনো লাভ নাই। কিন্তু এই কথাটা কাই বোঝে না। আমার কত বড় বিপদ আছিল, আমি এক পার্টির এমএলএ, দেশের পরিস্থিতি এক, তাও আমি আপনাকে সাথ দিছি, যেভাবে হোক আমি দিছি। কিন্তু আপনাদেরও সরকারের দরকার এই জিনিসগুলো বোঝা। আমাদের ছাওয়া পাওয়ার ভবিষ্যৎ যদি আমরা চিন্তা না করি, কাই করব? আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি করব? হিংসে পলিটিক্স আমি ঘৃণা করি। একটা দেশের প্রাইম মিনিস্টার হিসেবে যেগুলো ভাষণ উনি দেয়, সেই হিসেবে মুসলিম খ্রিস্টান এরা গাটারের পোকা। তো যাই হোক, এইবার দেশের পরিস্থিতি অন্য দিক দিয়ে চলতেছে। আর যদি আল্লাহ পাক দেখে, ঈশ্বর যদি দেখে, কারবা না কারবা দোয়া কবুল হবো, দেশত আবার আগের মতন শান্তি ঘুরিয়ে আসবো। এই যে আপনারা ভাবে লিখছেন মেঘালয় সরকার, মেঘালয় সরকারেরও আর বেশি দিন নাই। আর 2 মাস ধৈর্য ধরেন, আর 2 মাস ধৈর্য ধরেন।
যে সরকার অন্যায় অনীতির মধ্যে থাকবো, যে সরকার দুর্নীতি করে চলাবো, ওই সরকার কোনোদিন লম্বা টিকতে পায় না, এটা মনে রাখিও। আল্লাহ পাক সাধারণ একটা মানুষ ভুল করলে মাফ করবো, কিন্তু একটা বিচারক যদি ভুল করে অত সহজে মাফ হয় না ওটা, কারণ ওর উপরে দায়িত্ব আছে। তো ওই জন্য মেঘালয়ের পরিস্থিতিও ইনশাল্লাহ আজকে আমি কয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে কই, আগামী জুলাইয়ের ভিতরে অনেক পরিবর্তন আসবে লিখছে, অনেক। আপনারা খালি ধৈর্য ধরেন। আমি হ্যাঁ একটা জিনিস অপোজিশন হিসেবে হয়তো আপনাকে পার্সোনাল প্রবলেম সলভ করা আমার জন্য একটু অসুবিধা হবে, সাময়িক কামের মধ্যে ইনশাল্লাহ আমার কোনো অসুবিধা হবে না, না দেব আমি ধন্যবাদ দেবো। এমএলএ হাঙ্গার স্ট্রাইক করেনি, ডাক্তার মিজানুর ওটাও করে দেওয়া হবো রাজাওয়ালার রাস্তা। আপনাকে সকাল সাথে নিয়ে 5000 মানুষ রাস্তার মধ্যে হাঙ্গার স্ট্রাইক করে বসে থাকবো, আমরা দেই আঙ্গে কাম হয় কিনা, কেন হবেন না? আমরা ন্যায্য মতো চলবো। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব কনরেড সাংমা সাহেব আর আমাদের আব্দুল সালেহ সাহেব কইছে টাইম দিছে আমাদের এক ভুল সংশোধন করার। রাজাওয়ালার মানুষ 1.5 বছরে যেটা ভুল করছে ওটা সংশোধন করছে 23। 1.5 বছরের ভুল সংশোধন করছে 23। এটাকে বোঝে না, ইঙ্গিত দিয়ে দিছে। তো না হলে যদি অতই হলো সব কিছু ঠিক, তাহলে 1.5 ফের পাস করলে হয়, কিসের জন্য করে নাই? নিজের 1.5 বছরের ভুলটাকে সংশোধন করছে। রাজাওয়ালার মানুষের চালা কাইও নাই। আমি তো কই আমরা লিডার, আমরা কিছুই নয়, প্রত্যেকজন মানুষ আমার চায় বড় লিডার, সত্য করে লিখছি আমি। ওই জন্য ওমরা ভাবে যে ভুল সংশোধন, উমার ভুলে সংশোধন হয়েছে আর হবো ইনশাল্লাহ। যাই হোক, গরম দিন বেশি লম্বা না করি। এই যে আমিও অনেক দূর থেকে আসছি, লোকটা খালি এটা নয় ফাউন্ডেশন আপনাদের সাথে দেখা হল, 2-4টা কথা হল, এটা মনের শান্তি। সামনে ইনশাল্লাহ আরো অনেক জিনিসের মধ্যে চেঞ্জেস আসবো। আমার কমিউনিকেশনের থেকে আরম্ভ করি, আমার যোগাযোগ থেকে আরম্ভ করি, সব জিনিসগুলোর মধ্যে ইনশাল্লাহ আরো আমি যতদূর সম্ভব আমার তরফ থেকে চেষ্টা করবো আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকি। আর একটা জিনিস আমি নিজে নিজে সিদ্ধান্ত নিছি, আমার গাঁও বেড়ানি এলো হয়নি, প্রায় 1.5 বছর হয় আমি মেলা নয় বেশিরভাগ জায়গাতে এলো পঞ্চিবের পাইনি। আগামী থেকে আমার বাড়িতে আমি বসা বন্ধ করে দেব, বাড়িতে বসলে গাঁও হয় না। ওই জন্য আপনারাও সাথ দিবেন। আমরা গোটাল সমষ্টিটা যেন আগামী 6 মাসের মধ্যে ক্লিয়ার বেড়াবের পাই একদম। যখন নিজে বেড়ানি যায় তখন মানুষের কষ্ট দুঃখ সুখ জিনিস বোঝা যায়, কার কি সুবিধা অসুবিধা আছে। আজকে কি হয়, আমি এক জায়গাতে আছি, হঠাৎ একটা গ্রামের থেকে ফোন আসলো, আমাকে একটা পানি খাওয়ার খুব অসুবিধা হয়েছে, একটা ইন্দ্রে লাগে। তো আমি হিরিত করি কোনো সময় কয়া দিই এলাও স্কিমের টাইম এসে নিয়ে আর 3টা মাস নাইবো, ওর আজীব নাই পানি যায় না, আমি 3 মাস পরে দিলে হবো। তো ওটা কিসের জন্য হয়? না দেখার জন্য। আমি যদি বেড়াই তো আমি জানবো ওই জায়গাটা পানির অসুবিধা আছে। আর 3 মাস তো দূরের কথা, 3 ঘন্টাও সয় না। তো ওই জন্য গ্রাম বেড়ানির দরকার আছে। ইনশাল্লাহ আমরা সাথে মিল হয়ে এই যে আমরা জড়িত হচ্ছি, জানি না আমরা কয়জন হায়াতে থাকুম, কয়জন আল্লাহ রাইব, কয়জন জামো, কিন্তু যতদিন ইনশাল্লাহ আমরা আসি সহি রাস্তা যাতে আল্লাহ পাক আমাকে চলায়, আর এই রাজাবালা সমষ্টির ডেভেলপমেন্টের জন্য যিন আমাকে অগ্রসর করায় আল্লাহ পাক, এটাই আমার আল্লাহ পাকের কাছে দোয়া এবং আপনাদের সবাইয়ের কাছে অনুরোধ। আরেকটা কথা কই, এটাই হয়তো কিছু এনজিওর মানুষ আমরা আছি, একটা রিকোয়েস্ট এনজিওর মানুষগুলোর প্রতি আমার এটা থাকবো যে এনজিওটাও কিন্তু মানুষ, সাধারণ মানুষ ভাবে যে আমাকে ডেভেলপমেন্টের জন্যই এই এনজিও গুলো আসছে, আমাকে সুখ দুঃখ সুবিধা অসুবিধা দেব, কিন্তু অনেক ক্ষেত্রের মধ্যে দেখা যায় আমরা এনজিও মানুষগুলো মানে নিজের একটা পজিশনটা নাজায়েজ ফায়দা নেই। আমরা অনেক জায়গার মধ্যে এনজিও গুলো খারাপ পথের মধ্যেও যায়। আমার রিকোয়েস্ট ওটা না করি, এনজিওরা আমাদের সাথে কোঅপারেশন করুক, ডেভেলপমেন্টাল জিনিসের মধ্যে আমাদেরও গাইড করুক, আমাদের কাছে হেল্প চাক, আমরা আছি ইনশাআল্লাহ যে কোনো ধরনের সুযোগ সুবিধা অগ্রাধিকার দেওয়ার জন্য। তো যাই হোক, আপনাদের সবাইকে আমার অন্তর থেকে এত রোদের মধ্যে কাম টাম সারিয়ে তাতে শনিবারের বাজার কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ। আর আগামীতে ইনশাআল্লাহ আমরা যাতে এইভাবে একসাথে চলবে পাই এবং সবাই যাতে একসাথে রাজাবালা সমষ্টিক উন্নতির দিকে একবারে নিয়ে যেতে পাই, এদের কামনা করিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি।
আজকে এইখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, নমস্কার।